দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানীর, ইতিমধ্যে তারা সংগঠিত হয়ে নানা স্লোগান দিচ্ছেন। আমাদের এখানে সবাই যে একসাথে হয়েছে, একসাথে হওয়ার একটাই কারণ সুষ্ঠু বিচার। কিন্তু সুষ্ঠু বিচার কি আসলে সরকার করতেছে? যদি করে থাকে, আবু সাইদের হত্যা মামলা আমরা নিজ চোখে দেখেছি, জনগণের চোখ আছে, জনগণের নিজের চোখে দিয়ে আমরা সবাই ইন্টারনেটে দেখেছি ওকে কিভাবে একটা পুলিশ হত্যা করে, সেখানে 16 বছরের আদিতকে ওর খুনের হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়। কিন্তু ওই পুলিশের কি কোনো বিচার হয়েছে? আমরা তো জানি না হয়েছে। তদন্ত কমিটি বসতেছে, তদন্ত কমিটি কোথায়? সরকার কোথায়? নিরাপত্তা কোথায় আমাদের? এই পুলিশ কিছু করতে পারবে না, সরকার কিছু করতে পারবে না। এই কারণে ছাত্ররা এখানে এসে জড়ো হয়েছে। আর আমরা বিচার নিয়ে ছাড়বো, বিচার হবে। এই ধরনের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধেও আমরা লড়েছিলাম, তখন আমাদের কিছু ছিল না। এইবারও লড়বো, এইবারও কিছু না থাকতে আমাদের সাহস আছে। আমাদের ভাইদের জন্য ভালোবাসা, শ্রদ্ধা, মমতা সবকিছু নিয়ে আমরা এখানে রাস্তায়, নিজের জীবনের ঝুঁকি দিয়ে এখানে রাস্তায়। এই পুলিশ লাঠির বাড়িতে আমাদেরকে দমাতে পারবে না। এই জনগণ, এত 18 কোটি জনগণ দমাতে পারবে না, এটা সম্ভব না। আপনারা সম্মানপ্রদ পদত্যাগ করে। আমাদের আন্দোলনের বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদেরকে, আমাদের ভাইদেরকে মারা হয়েছে অন্যায়ভাবে, অত্যাচার করে, বুলেট, রাবার বুলেট দিয়ে, টিয়ার শেল মেরে তাদের মৃত্যু বিচার চাই, এবং যারা এই মুহূর্তে থানায় আছে তাদের নিঃশর্ত মুক্তি চাই। এটাই আমাদের আজকে একমাত্র দাবি। বলতে চাই যে আজকে আমরা এই যে সবাই জড়ো হয়েছি, কারণ আমাদের ভাই স্বপ্নকে নির্বিচারে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা চাই তাকে জেল থেকে কোনো নিষ্পাপ হিসেবে বের করে আনা হোক। আমরা চাই সব শিক্ষার্থীরা ঠিক মতো এইচএসসি দিতে পারুক। জেলে বসে কোনো এইচএসসি দেওয়া যাবে না। সব শিক্ষার্থীকে এইচএসসি হোক, যেই ক্লাসেরই হোক না কেন, অ্যাজ লং অ্যাজ দে আর স্টুডেন্ট, তারা ইনোসেন্ট, তাদের সবাইকে এখনই বের করে আনতে হবে। তারা সবাই যাতে শান্তি মতো রাতে ঘুমাতে পারে, চলাফেরা করতে পারে। কোনোভাবেই আমাদের সিকিউরিটিকে রিস্কে ফেলা যাবে না। আমাদের টিচারদের গায়ে হাত কেন তোলা হয়েছে? তারা আমাদের বাবার মতো, তাদেরকে কোনোভাবেই রিস্কে ফেলা যাবে না। এগুলো সবকিছুর বিচার আমরা চাই। আর আই এম আর্জিং দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া টু হোল্ড আওয়ার গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল, বিকজ আমাদের গভর্নমেন্ট আমাদের উপরে যা যা করছে এটা কোনোভাবে মানা যায় না। বিকজ উই পিপল আর দ্য পাওয়ার। আমাদের কথা কেন শোনা হবে না? Why are we being silenced? Why is there bullets on our students? We have every right to express ourselves. We have the freedom of expression. So I urge the international media to take coverage of our story, to make our voices heard and free our students. Free Bangladeshi students! আমি যদি এখন আমাদের দেশের পরিস্থিতি নিয়ে বসতে যাই, আমরা যে এখানে সাধারণ মানববন্ধনে আসছি, আমি আমার বাসা থেকে উত্তরা 11 নম্বর থেকে এখানে আসার সময় সিএনজিতে আমার আম্মু ভয় পাচ্ছিল, পুলিশ যদি আমাকে ইউনিফর্মে দেখে তাহলে সে আমাকে আটক করবে। আমি যখন গাড়ির ভিতরে ছিলাম, পুলিশ দেখে আমার আম্মু আমাকে ব্যাগ দিয়ে ঢেকে রাখতে হয়েছে। শিক্ষার্থীদের এখন এমন অবস্থা, তাদের ইউনিফর্ম তাদের সবচেয়ে বড় ভয়ের জিনিস। তারা যে শিক্ষার্থীর পরিচয়, তাদের এটা সবচেয়ে সংকট। পুলিশ শিক্ষার্থী দেখার সাথে সাথে আটক করতেছে বিনা কারণে। আমাদের স্বাধীন দেশে বিবৃতি প্রকাশ হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদেরকে যাদেরকে বিনা কারণে আটক করেছে তাদেরকে আমাদের স্বাধীন দেশে বিবৃতি প্রকাশ করেছে যে তারা কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিবে। এটা কি স্বাভাবিক? এটা কি স্বাধীন দেশে হওয়াটা খুব স্বাভাবিক? আপনারা সবাই এটা কিভাবে দেখছেন যে আমাদের বিবৃতি প্রকাশ হতে পারে যে আমরা কারাগারে বসে আমাদের সহপাঠীরা পরীক্ষা দিবে? এরকম যদি চলে, আমাদের যদি পরীক্ষার সময় যে রুটিনটা দিয়েছে সেই পর্যন্ত যদি আমাদের সহপাঠীদেরকে মুক্তি না দেয়, আমরা কেউ পরীক্ষা দিব না। এটা আমাদের রাজু কলেজ থেকে আমাদের স্বীকৃতি।